আজ জিসানের স্কুল ছুটি, তাই তো মনকে আজকে বেশ ভালো তার। তবে এই ছুটি কোনো সাপ্তাহিক ছুটি নয়, আজ আম্মুর কাছে বায়না ধরে নেওয়া ছুটি। আজ সকালে সে যখন শুনল তার আব্বু ফিরছে বিদেশ থেকে, তখনই তার আম্মুর আঁচল আঁকড়ে কান্না জুড়ে দিয়েছিল সে। অবশেষে শালিনী দেবী মানল। অবশ্য না মানার উপায় ছিল না, কারণ সে যে এক মমতাময়ী মা। তাই তো ছোট্ট ছেলেটার কান্না সে বেশিক্ষণ সহ্য করতেই পারল না। তবে সে যাই হোক, আমরা জিসানের কথায় ফিরে আসি। আজকে জিসান তার আব্বুকে সারপ্রাইজ দেবে ভেবেছে। প্রতিবার তার আব্বু তাকে সারপ্রাইজ দেয়। যতবারই আসে ততবারই দরজার আড়ালে লুকিয়ে থাকে। তারপর জিসান স্কুল থেকে ফিরলেই দরজা খোলে তার আব্বু। চমকে যায় জিসান। তাই তো আজ সে বাড়িতে থাকবে। অবশ্য তার দাদু ও দাদিমা অনেক বুঝিয়েছে, তবুও আম্মুর অনুমতি পেয়ে গেছে সে। তাছাড়া স্কুল ছুটির সুযোগ কেউ ছাড়ে নাকি। এবার জিসানের পরিবার সম্পর্কে বলি। জিসানের মায়ের বয়স ৩০, দেখতে সুন্দরী এবং ২ সন্তানের জননী। তার মধ্যে জিসান ও তার ছোট্ট দনটি। তাছাড়া বাড়িতে তার দাদু আর দাদিমা ছাড়া আর কেউ নেই। তারা থাকে শহর অঞ্চলে, একটি বিল্ডিংয়ের ৩ তলায়। এইটি তাদের বাড়ি। বিল্ডিংটা মোট ৫ তলা। তবে থাক সে কথা, অন্য কোনো একদিন হবে না হয়, জানি না কোনো দিন। আজ জিসানকে নিয়ে কথা বলি। জিসানের খেলার সাথী নেই বললেই চলে। এই ইট পাথরের জগতে তার বন্ধু হাতে গোনা কয়েকজন, তাও আবার অনেক দূরে দূরে বাড়ি তাদের। শ্বশুরিরে দেখা করার একমাত্র সুযোগ স্কুল। তাই তো বাড়িতে জিসানের বন্ধু হয়েছে একটি আজব বাক্স। সে প্রায় সময়ই এই আজব বাক্সটি নিয়ে পড়ে থাকত, এবং এখনও তাই। মাঝে মাঝে সে ভাবত বাক্সটির ভেতমে না জানি কত কি লুকিয়ে আছে। প্রতিদিন নতুন কিছু শিখছে সে, কত কার্টুন, গেমস আর মজার সব ভিডিও। অবশ্য জিসান এখন জানে এটি কম্পিউটার। তবে জিসানের এই বাক্সটি ছাড়াও আরও একটি বন্ধু আছে, সে হলো তার মা। বাড়িতে এমনিতেই তেমন কোনো কাজ নেই, একজন ঝি আছে, সে সময় মতো এসে সব করে দিয়ে যায়। জিসানের মা হাউসওয়াইফ। বাইরের কাজ সে করতেই পারত, পড়ালেখা সে তো আর কম করেনি। কিন্তু সবাইকে আর একরকম হয় নাকি, তাই এ নিয়ে তার কোনো দুঃখ নেই। ছেলেমেয়ের সাথে তার হাসি খুশি সংসার চলছে ভালোই। না, গল্পটা বড় হয়ে যাচ্ছে। আসল কাহিনীতে ফিরে আসি। বারবার হারিয়ে যাচ্ছি। তো যা বলছিলাম, জিসান তার বাবাকে সারপ্রাইজ দেবে দেবে করে এক সময় ঘুমিয়ে কাঁদা। যখন সে উঠল তখন তার পাশে তার বোনটি শুয়ে আছে। জিসানের চোখ গেল বেডের পাশে ছোট্ট টেবিলটায়। সেখানে টেবিল ঘড়িতে বাজে বিকেল ৫টা। দেখেই এক লাফে খাট ছেড়ে উঠল জিসান। বড্ড বেশি ঘুমিয়ে নিয়েছে সে আজ। তার আব্বুর আসার কথা দুপুরে। রুম থেকে বেরিয়ে যাবার আগে বোনটিকে একবার দেখে নিয়ে সে বেরিয়ে গেল। বসার ঘরে আসতেই দেখল বাবার ঘরের দরজা খোলা। ইস, তার মানে তার আব্বু এসে পড়েছে। বড্ড আফসোস হলো তার। তারপরেই সে খুঁজতে লাগলো তার আব্বুকে। এই রুম ওই রুম করে একসময় চলে এলো রান্নাঘরে। দরজার সামনে আসতেই কেমন ফিসফিস আওয়াজ এলো কানে। চোর ঢুকলো না তো, মনে মনে জিসান ভাবে। চিৎকার করবে কি? চিৎকার মনে হয় সে করত, তবে তার আগেই তার কানের পর্দায় অতি চেনা একটা গলার মিষ্টি আওয়াজ লাগায় ধাক্কা। গলার আওয়াজটি তার আম্মুর। তবে আওয়াজটা কেমন যেন ঠেকল তার, বিশেষ করে তার আব্বু আম্মু একা থাকলে। আর এর ফলে তার ওখে অনেক কিছুই ধরা পড়ে যা সে আগে কখনো খেয়াল করেনি। তবে যাক, সে কথা। আজ জিসানের ছুটির দিন। জিসানের দাদু ও দাদিমা গেছে কোনো এক আত্মীয় ওখানে বেড়ানোর জন্যে। জিসানকে নিতে চেয়েছিল তারা, তবে জিসান যায়নি, কারণ আজকে বিশেষ কিছু হবে এটা জানে সে। আজ সকালে জিসানের আব্বু শালিনী দেবীকে একটা ব্যাগ দিয়ে কানে কানে কি যেন বলছিলেন। বুকের ভেতরে ধুকফুক শব্দ নিয়ে জিসান গেল দরজার সামনে। ভয়ে ভয়ে জিসান যখন রুমে উকি দিল, সে দেখল তার আব্বু তার আম্মুর সাথে খেলছে। এর ঘরে থেকে তার আম্মুর চাপা গোঙানোর শব্দ শোনা যাচ্ছে। জিসান এই দৃশ্যটা পুরো দেখেছিল দাঁড়িয়ে।